প্রাক্তন উপপ্রধান, ছাত্রনেতা সহ শতাধিক কর্মী ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিলেন। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে তৃণমূলের ভাঙন অব্যাহত। দুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। এবার জগদ্দল বিধানসভা কেন্দ্রে বড়সড় ভাঙন তৃণমূলের। কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রলাল বড়ুয়া, জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহসভাপতি সুমন চক্রবর্তী, জগদ্দল বিধানসভা কেন্দ্রের SC/ST সেলের প্রাক্তন সভাপতি অরুণ দাস বিজেপিতে যোগ দিলেন। সেই সঙ্গে 60-এর বেশি মহিলা কর্মী এদিন পদ্ম পতাকা তলে এলেন। শনিবার বিকেলে জগদ্দলের মজদুর ভবনে তাদের হাতে পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। যোগদান পর্বে হাজির হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, পুকুর ভরার তোলাবাজি অত্যাচারের প্রতিবাদে জগদ্দল বিধানসভার শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। 60 জনের উপরে মহিলা জয়েন করেছেন, প্রায় 40 জনের উপরে আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন, SC/ST কমিটি এক্স চেয়ারম্যানও আছেন, আমাদের ওই ছাত্র TMC এই জগদ্দল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে। এখানে বেশিরভাগ জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। তৃণমূলের তোলাবাজি, তৃণমূল এক্সটর্শন, পুকুর ভরাট, মহিলাদের উপরে অত্যাচার, এক্সটর্শন করা, ওখানকার গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া, গুন্ডা রাজ কায়েম করা, এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন। ভারতীয় জনতা পার্টি পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাই। তার দাবি, আগামী দিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে চোর বিধায়করা, চোর কাউন্সিলররা, চোর পঞ্চায়েত সদস্যরা বাদে সবাই বিজেপিতে যোগ দেবেন। অনেক কিছু হবে। এই কিছু যারা এই চোররা আছে, এই যারা চোর MLA-রা আছে, চোর কাউন্সিলররা আছে, চোর পঞ্চায়েত মেম্বাররা আছে, এদের বাদ দিয়ে সবাই ভারতীয় জনতা পার্টিতে আসবে। তৃণমূল কংগ্রেসে প্রায় 60 জন, 40 জনে 100 জন এখানে জয়েন করেছে, 60 জন মহিলা আছে। তৃণমূলের ভাঙন নিয়ে তার মন্তব্য, পুলিশ আর গুন্ডাদের ভয়ে এরা এতদিন তৃণমূলে ছিলেন, তবুও এদের সম্মান মেলেনি। তৎকাল তৃণমূলীরা এখন মাতব্বর হয়ে উঠেছেন। তার অভিযোগ, পার্থভূমির টাকার বিনিময়ে পুরসভা কিংবা পঞ্চায়েত ভোটের টিকিট দিয়েছেন, অথচ যারা CPM-এর বিরুদ্ধে লড়াই করে দলটা করেছেন তারা কিন্তু টিকিট থেকে বঞ্চিত। এটা কোনো হিসাব না। মানুষ মোদিজির উপরে আস্থা রাখছেন, ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রাখছেন। পুলিশ আর গুন্ডাদের ভয়ে তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপরেও সম্মান নেই তাদের। যারা কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি তৎকাল তৃণমূল, তারা আজকে তৃণমূলের মাতব্বর হয়েছে। এই পার্থভূমিক পয়সা নিয়ে সমস্ত লোককে পঞ্চায়েতের টিকিট দিয়েছে, মিউনিসিপ্যালিটির টিকিট দিয়েছে, তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এরা টিকিট দিয়েছিল। যারা দীর্ঘদিন ধরে CPM হয়ে বা অন্য দল হয়ে আমাদের কর্মীদের উপরে, তৃণমূল কর্মীদের উপরে যারা হামলা করতো, তাদেরকে এখন তারা নেতৃত্ব হিসাবে দেখছিল। তাই জন্য তারা ডিসিশন নিয়েছে আর এই তৃণমূল কংগ্রেসে থাকবো না, ভারতীয় জনতা পার্টি। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে কাউগাছি এক পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রলাল বড়ুয়া জানান, 1998 সাল থেকে তারা দলটা করছেন, কিন্তু এই মুহূর্তে তাকে দলে কোণঠাসা করে রাখা হয়েছে। মিটিং মিছিলে ডাকা হতো না। তাছাড়া দলের পুরনো কর্মী অনেকেই ঘরে বসে গিয়েছেন, তাই সদল বলে তিনি বিজেপিতে যোগ দিলেন। তার দাবি, আগামী দিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে তৃণমূল বলে কিছুই থাকবে না। করলাম কারণ হচ্ছে আমি 98 সাল থেকে দলটা করেছি। যখন কেউ ছিল না তখন আমরা ছিলাম। এরকম বহুত লোক আছে, বহুত ছেলে আছে যারা নাকি একসময় 98 সাল থেকে দল করেছে, তারা এখন এই মুহূর্তে তারা কোনো গুরুত্ব পাচ্ছে না। তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে, মানে তাদের কোনো মিছিল এমনকি আমাদের কোনো মিছিল বা মিটিং হলে আমাদেরকে বলতো না। আমাদের দেয়নি, ঠিক আছে, কিন্তু দলের তো আমাদের তো মিছিল মিটিংয়ে মানে ডাকার একটা ইয়ে ছিল, মিছিল মিটিংও ডাকতো না। আমাদের কাউগাছি অনেক পুরনো লোক আছে, পুরনো ছেলে আছে যারা 98 সাল থেকে দল করতো, তারা এখন মোটামুটি ধরুন বসে গেছে। নেতৃত্ব আপনাদের সারা দিচ্ছে না, নেতৃত্ব আমাদের কোনো সাহায্য না, আমাদের কোনো গুরুত্ব যোগাযোগ করেছি না, যোগাযোগ করেনি, সেরকমভাবে কোনো যোগাযোগ করেনি। আপনি তো মেম্বার ছিলেন? আমি মেম্বার ছিলাম, কাউগাছি উপপ্রধানও ছিল। তারপরেও না, সেই খুবই কি দল ছিল? সেই খুবই দল ছিল। আর তার মধ্যে আমরা অর্জুনদার সাথে আমরা 2009 সাল থেকে ছিলাম।
অর্জুনদার সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি, আগামী অর্জুনদার সাথে যে জয়েন করলেন বিজেপি কত শক্তিশালী হলো অনেক 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 বিজেপি যা শক্তিশালী হলো, এই যা হলো, আমার তো মনে হয় আগামী দিনে ব্যারাকপুর লোকসভায় বিজেপি এই তৃণমূল বলে কিছু থাকবে কিনা সন্দেহ আছে।